আগামী দিনে সি এক্সপ্লোরেশনের দিকে নজর দিতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের যে সমুদ্র সীমা রয়েছে, বিশাল উপকূলীয় অঞ্চল রয়েছে, তার ৯৯% আমরা এখনো অনুসন্ধান করে উঠতে পারিনি। পূর্বতন সরকারের এই বিষয়ে কিছু বাধ্যবাধকতা ছিল, বিধিনিষেধ ছিল, কিন্তু বর্তমান সরকার সেটা সম্পূর্ণরূপে উঠিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা কেবলমাত্র সংরক্ষিত বা সুরক্ষিত অঞ্চলগুলো বাদ দিয়ে বিস্তীর্ণ অঞ্চলে সমুদ্র তলে অনুসন্ধান চালাতে পারবো। সেখানে কী কী উপকরণ রয়েছে, কী কী রেয়ার আর্থ মিনারেলস, কী কী খনিজ সম্পদ রয়েছে, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি রয়েছে, সেগুলোর সন্ধান চালানো যাবে। ইতিমধ্যে আন্দামান সাগরে তেল এবং গ্যাসের সন্ধান মিলেছে। এর পাশাপাশি ভারতের উপকূলীয় অঞ্চলের অন্যান্য অংশেও যদি আমরা এগুলো জানতে পারি, সেখানকার ভূপ্রকৃতি জানতে পারি, সেখানে কী ধরনের মৎস্য সম্পদ রয়েছে জানতে পারি, তাহলে কিন্তু ভারত আগামী দিনে অন্যান্য নতুন নতুন ব্যবসা রপ্তানির সুযোগ কিন্তু বৃদ্ধি করতে পারে। ভারত থেকে ইতিমধ্যে প্রচুর পরিমাণে চিংড়ি রপ্তানি হয়। ভারত চাইছে তার নিজস্ব উপকূলীয় অঞ্চলকে একটা টুনা রপ্তানির হাব হিসেবে গড়ে তুলতে। ভারতে প্রচুর পরিমাণে ব্লুফিন টুনা পাওয়া যায়, কিন্তু তাকে সংগ্রহ করা একটা বড় ব্যাপার। ফলে আগামী দিনে সমুদ্রের উপর সরকার বিশেষভাবে নজর দিতে চলেছে, সে কথা বলাই বাহুল্য।